দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নতুন যে সরকার গঠিত হয়েছে তারা জনকল্যাণের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা বাস্তবায়নের চেষ্টা করছেন। ঠিক সেই প্রতিশ্রুতিগুলোকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এবং অসাধু প্রতারক অনলাইন চক্র তারা হাতিয়ে নিচ্ছে সাধারণ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা। দর্শক, আজকে আমি আপনাদেরকে অনলাইন প্রতারক চক্রের কথা শোনাবো। দর্শক, কিছু অনলাইন প্রতারক চক্র বেরিয়েছে, তারা চমকপ্রদ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা প্রচারণা করে যাচ্ছে যে কম সুদে সহজলভ্যে আপনাদেরকে ঋণ প্রদান করবে এবং সেটি 5,000 থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি সহজ কিস্তিতে অর্থাৎ কোনো জামানত ছাড়াই আপনি লোন দিতে পারবেন। দর্শক, এই প্রতারক চক্র কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে প্রতারিত করে আসছে। দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান তাদের কাছ থেকে লোন আনতে গেলে তাদেরকে প্রথমে একটা কিস্তি জমা দিতে হয়। ঠিক সেইভাবে প্রতারক চক্র তারা এক কিস্তি জমা দেবেন বলে তারা কিছু সফটওয়্যার তৈরি করে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের নাম দিয়ে তারা সফটওয়্যার বানিয়ে সেই সফটওয়্যারগুলো তারা ব্যবহার করে থাকেন এবং সেখানে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র আপলোড দিতে বলা হয়ে থাকে এবং যখনই আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড দিবেন তখনই দেখবেন তাদের কাছে আপনার ডকুমেন্ট চলে গেছে। দর্শক, এরপরে তারা যেটা করবে সেটা হলো বিভিন্ন একদম হুবহুব ব্যাংকের যে সিস্টেম রয়েছে ঠিক সেভাবেই তারা সফটওয়্যার বানিয়ে থাকে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের যে ডকুমেন্টগুলো সেগুলো আপলোড দিতে বলা হয়। একটা পর্যায়ে গিয়ে তারা বিকাশ নাম্বার দেয় এবং সেই বিকাশ নাম্বারে যে প্রথম কিস্তিটি অর্থাৎ আপনি 5,000 টাকা নিলে রেশিও হারে যেটা আসবে, আবার 1,50,000 টাকা নিলে রেশিও হারে যেটা আসবে, সেটির একটি অ্যামাউন্ট অর্থাৎ মাসিক কিস্তি আপনাকে জমা দিতে বলা হয় অ্যাডভান্স। যখনই আপনি সেই অ্যাডভান্স মাসিক কিস্তিটি জমা দিবেন তখনই তারা লাপাতা হয়ে যায়, অর্থাৎ তাদেরকে আপনি আর খুঁজে পাবেন না। দর্শক, সে কারণেই এ ধরনের অনলাইন প্রতারক থেকে আপনারা দূরে থাকুন। এখন পর্যন্ত অনেকেই এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেক টাকা নষ্ট করেছেন এবং অনেকে সর্বশান্ত হয়েছেন। দর্শক, আমরা এটি খতিয়ে দেখার জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো ব্যাংক কখনোই একেবারে আপনি সশরীরে হাজির না হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু ঋণ দেবে না। আবারও বলবো যে এ ধরনের অনলাইন প্রতারক চক্রের কাছ থেকে দূরে থাকবেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব ব্যাংক কর্তৃপক্ষের উচিত তারা এটি প্রচার করা মানুষের মাধ্যমে এবং মানুষের মধ্যে জানিয়ে দেয়া যে আসলে ব্যাংক কখনোই এ ধরনের সুযোগ সুবিধা দেয় না। অতএব দর্শক, আপনারা সবাই এই প্রতারক চক্র থেকে সাবধান।